হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ করছে সেটা নিয়ে কথা বলবো, এবং বুমেরাং এর যে টাইটেল ট্র্যাক সেটা হিন্দিতে বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো। আর একটা পুষ্পা 2 এর কাপল যে সং এসছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি বুমেরাং নিয়ে কথা বলি। বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ করছে, এটা কিন্তু খুব ভালো, মানে ভালো একটা অ্যাপ্রোচ। যে এইরকম পরিস্থিতিতেও যেখানে এই মাসেই বাংলাদেশ থেকে তুফান আসতে চলেছে, আমরা সবাই জানি তুফানের বাজ কেমন, কি রকম চলবে না চলবে সেটা পরের কথা, কিন্তু ডেফিনেটলি এটা কেউ স্বীকার করুন আর না করুন, বুমেরাং থেকে তুফানের বাজ অনেকটা বেশি, সে তুলনায় বুমেরাঙের বাজ অনেকটা কম। কিন্তু এইরকম জায়গায় দাঁড়িয়েও যে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ করছে সেটা আমার খুবই ভালো লেগেছে। এটা এটা খুবই একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। এটা দুঃসাহস না, এটা সাহস। এবং এটা কি হচ্ছে, খুব কনভিকশনের সঙ্গে মানে এই সুপারস্টার মানে জিৎ খুব কনভিকশনের সঙ্গে এটা করতে চাইছেন, এবং সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবার যদি আমি বলি যে হিন্দি গানটার কথা, টাইটেল ট্র্যাকে হিন্দি গানটা কিন্তু আমার ভালো লেগেছে। আমার বাংলাটাও ভালো লেগেছিল, নতুনত্ব লেগেছিল, এবং হিন্দিটাও আমার কিন্তু ভালোই লেগেছে। এটা অতটা আমার খারাপ লাগেনি। তো দুটোই আমার ভালো লেগেছে। তো এইভাবে জিৎকে আমার তরফ থেকে আমি এটাই বলতে চাই যে আপনি এইভাবেই চেষ্টা করে যান। একদিন না একদিন তো আমরা সফল হবই। আজকে হব না, কিন্তু কোনো না কোনো দিন তো হবই। তো এটাই ছিল আমার বুমেরাং নিয়ে আমার নিজস্ব ওপিনিয়ন। এরপর যদি চলে আসি যে পুষ্পা 2 এর যে ভার্সনটা বেরিয়েছে, সবকটা ভার্সন কাপল সঙের সবকটা ভার্সনই বেরিয়ে গেছে, বাংলা, হিন্দি, তেলেগু। তো আমি সবকটাই শুনলাম। তো শ্রেয়া ঘোষাল গেয়েছে বলে আমার ভালো লাগছে। আর নর্মালি গানটা যদি আমি ভিডিও ওয়াইজ যদি আমি দেখি, তো সেই হিসাবে কিন্তু এটা মনে হচ্ছে যেন কোনো শুটিং হচ্ছে, শুটিং এর মধ্যে গানটাকে মানে গানটাকে ওইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। প্রথম কথা তো বলবো এটার মধ্যে একটা নতুনত্ব আছে, এটাতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে প্রেজেন্টও করা যেতে পারে, এরপরেও হয়তো আরো নতুন নতুন ভাবে কেউ হয়তো প্রেজেন্ট করবে, সেটা ঠিক আছে। এবং আমি হিন্দির লিরিক্সটা ভালো করে শুনলাম। এখানে আমার শুনে যেটা মানে বুঝতে পারলাম যে এখানে পুষ্পাকেই বর্ণনা করা হয়েছে হিন্দি লিরিক্সের ক্ষেত্রে। মানে পুরো গানটাতেই পুষ্পাকে বর্ণনা করা হয়েছে, পুষ্পার চরিত্রটা কেমন, কিন্তু সে তার আহ, মানে তার প্রেমিকা বা তার স্ত্রীর কাছে এলে সে তার আচরণটা কেমন হয় সেটা এখানে দেখানো হয়েছে। সে বাইরে খুবই রাফালিটা, কিন্তু পার্টিকুলার একজন ব্যক্তির কাছে আসলে সে অন্যরকম হয়ে যায়। মানে তার চরিত্রটা ভেতরের মানুষটা বাইরে চলে আসে, এরকমই একটা কিছু, মানে পুরো গানটা জুড়ে এরকমই আছে, বিভিন্ন রকমের কথা আছে। তো সেই অনুযায়ী যদি লিরিক্যালি বলি তাহলে ঠিকঠাক আছে, কিন্তু এই যে ভিডিওটা তো আমি বলেই দিলাম এটা শুট হচ্ছে, মানে বিশাল গ্র্যান্ডারে শুট হবে। তা অ্যাকচুয়ালি আমরা এই যে ভিডিওটা আমরা কিন্তু দেখতে পাবো মানে সিনেমা হলে গিয়েই আমরা দেখতে পাবো যে গানটা কেমন হবে। আর যদি তার আগে যদি মানে মানে বেরিয়ে যায় সেটা অন্য জিনিস, কিন্তু গানটা কেমন হবে সেটা আমরা সিনেমা হলে গিয়ে বড় স্ক্রিনেই আমরা দেখতে পাবো। তো এটা একটা ঠিকঠাক একটা গান আমার মনে হয়েছে। তো এটাই ছিল এই দুটো বিষয় নিয়ে আমার কথা। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।